আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, জুলাই আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছে ক্ষমতা চিরস্থায়ী নয়, সরকারকে চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সরকারের উদ্দেশ্য করে বলেছেন যে জুলাই সনদ এবং জাতি আপনাদের থেকে যেগুলো আশা করছে সবকিছু বাস্তবায়নের পথে এগিয়ে যান। যদি জুলাই সনদ আপনারা না মানেন, সরকার পতনের কোনো বিকল্প থাকবে না, আরেকটি গণ অভ্যুত্থান হবে। জুলাই আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছে ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়। আজ জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত স্বৈরাচার প্রতিরোধ দিবস চেতনায় জুলাই শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন কথা বলেছেন। এরপর জানাবো, অবৈধ আদেশের ভিত্তিতে গণভোট হয়েছিল বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন যে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হওয়া গণভোটটি নাকি সাংবিধানিকভাবে এর কোনো ভিত্তি নেই, বরং এটি একটি অবৈধ আদেশের ভিত্তিতে হয়েছিল। এর সঙ্গে নাকি কোনো রাজনৈতিক সমঝোতার ভিত্তি নেই। ছলচাতুরির গণভোট দেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল বলে এমন উদ্ভট মন্তব্য করেছেন বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে বিয়েবাড়িতে অ্যালকোহল ভেবে মিথানল পান দুই যুবকের মৃত্যু। গাজীপুরে বিয়েবাড়িতে উৎসবের সময় অ্যালকোহল ভেবে বিষাক্ত মিথানল পান করে দুই যুবকের মৃত্যু হয়েছে আজ বিকালে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ডুলিয়ার বাজার এলাকার রাজ্জাকের ছেলে মোহাম্মদ সজীব 22 এবং একই উপজেলার হারোয়া গ্রামের মোস্তফা কামালের ছেলে মোহাম্মদ রনি 20। এবারে জানাবো, বগুড়ায় ডিবি হেফাজতে যুবকের মৃত্যু, আত্মহত্যার দাবি পুলিশের। বগুড়ায় ডিবি পুলিশের হেফাজতে অটোরিকশা ছিনতাইকারী ও হত্যা মামলার সন্দিগ্ধ আসামি আসাদুজ্জামান আসাদের মৃত্যু হয়েছে। পুলিশ দাবি করছে আজ তিনি হাজতখানার বাথরুমে একটি ভেন্টিলেটর রডের সঙ্গে লুঙ্গি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া টাইগার লাইটনিং শুরু। বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড USSRPAC এর যৌথ উদ্যোগে এক্সারসাইজ টাইগার লাইটনিং TL-2026 এর উদ্বোধন করা হয়েছে আজ সিলেটের জালালাবাদ সেনানিবাসে। প্যারা কমান্ডো ব্রিগেড এই উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জুলাই আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছে ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়, সরকারকে চরমোনাই পীর। এবার অনেকদিন পর মুখ খুলেছেন চরমোনাই পীর। জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচনে দাঁড়ানোর পর অবশেষে চরমোনাই পীর বুঝতে পেরেছেন যে আসলে কোনোভাবেই তাদেরকে সাধারণ মানুষ, দেশের জনগণ আসলে ভোট দেবে না। তাই মূলত তারা এমন কিছু করতে চেয়েছেন যে যেখানে আর কোনো ধরনের আসলে কোনো কার্যক্রম চলবে না, এমন কিছু তারা করতে চেয়েছে। চরমোনাই পীর সরকারকে উদ্দেশ্য করে বলেছে যে দেশের 70%-এর বেশি মানুষ যেখানে গণভোটে হেরাই দিয়েছে, আর এই গণভোট যদি আপনারা ছিনতাই করে নিয়ে যান, সেটি কিন্তু দেশের জনগণ কখনোই মেনে নেবে না। ভবিষ্যতে আরো বড় বিস্ফোরণ হবে, তখন কিন্তু এই বিএনপির কোনো অস্তিত্ব থাকবে না। আপনাদের উদ্দেশ্য হচ্ছে যে তারেক রহমানকে দীর্ঘদিন ক্ষমতায় বসিয়ে রাখতে চান, আরেকটি স্বৈরাচার তৈরি করতে চান, যেমনটা শেখ হাসিনা দীর্ঘদিন দেশে ক্ষমতার মসনদে বসেছিল। এরপর তাকে দেশের অসংখ্য মানুষ
মানুষ জীবন দিয়ে দাঁড়িয়েছে, আবার আপনারা চান যে আপনারাও ক্ষমতাকে দীর্ঘায়িত করবেন এবং আপনারা এই রাষ্ট্র সেভাবেই পরিচালনা করবেন। কিন্তু আপনাদেরকে বলে দিতে চাই, এই ধরনের ক্ষমতা কিন্তু দীর্ঘায়িত করতে চেয়েছিল শেখ হাসিনা। তাকে কিন্তু দেশের জনগণ এই রাষ্ট্র ছাড়া করেছে, আর আপনারা তো আওয়ামী লীগের মতো অতটা শক্তিশালী কোনো দলও নয়। সুতরাং আপনাদেরকে সরানো এদেশের জনগণের বেশি একটা টাইম লাগবে না। অবৈধ আদেশের ভিত্তিতে গণভোট হয়েছিল, অদ্ভুত দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন এবার দাবি করে বসলেন যে জাতীয় সংসদে নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হওয়া গণভোটটি সাংবিধানিক ছিল না, বরং একটি অবৈধ আদেশের ভিত্তিতে হয়েছিল। রাজনৈতিক সমঝোতা ছাড়া হঠাৎ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025-এর অধীনে একটি সলসাতুরির গণভোট চাপিয়ে দেওয়া হয়েছিল। আজ রাজধানী জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে গণ অধিকার পরিষদ আয়োজিত রক্তস্নাত জুলাই প্রেক্ষাপট ও রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এমন উদ্ভট পাগলের পোলাপ বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। দেশের জনগণ যেখানে 70% মানুষ গণভোটে হেরাই দিয়েছে এবং এই গণভোটের মাধ্যমেই দেশজুড়ে আসলে তারা সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চেয়েছিল, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করে বসলেন যে এই গণভোট নাকি অবৈধ ছিল। তাহলে গণভোট যদি অবৈধ হয় তাহলে কোন পরিপ্রেক্ষিতে বা সংবিধানের কত নম্বর আর্টিকেলে বর্তমান সরকার বৈধ হয়? বর্তমান শেখ হাসিনাই প্রধানমন্ত্রী, আর বর্তমান বিএনপি সরকার হচ্ছে অবৈধ সরকার। এমন ঘোষণা অতীতে বেশ কয়েকবার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন যে এই বিএনপি ক্ষমতার লোভে পাগল হয়ে গেছে, তারা মূলত শেখ হাসিনার পথেই হাঁটছে এবং তারা স্বৈরাচারকে আবারও বরণ করে নিচ্ছে। যদি তারা এভাবে চলতে থাকে তাহলে তাদের পরিণতি শেখ হাসিনার থেকেও ভয়াবহ হবে। তারা এখনো সময় আছে, যদি দেশের জনগণের গণভোটকে গণরায়কে তারা না মেনে নেয় তাহলে তাদের জন্য অনেক বড় ধরনের একটি দুর্যোগ অপেক্ষা করছে বলে জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন যে এই অবৈধ আদেশের ভিত্তিতে গণভোট হয়েছিল, আমরা শুধুমাত্র যাতে নির্বাচন যথাযথ সময় হয়, কারণ ওই মুহূর্তে যদি গণভোটের বিষয়টি তারা না মেনে নিত তাহলে নাকি নির্বাচন হতো না। এমন কারণেই তারা নাকি গণভোটের বিষয়টি মেনে নিয়েছে। আবার তারেক রহমান বলেছেন যে যার কথা ঠিক নেই তার ধর্ম ঠিক নেই। তাহলে তারেক রহমানের কথা অনুযায়ী তারা নির্বাচনের আগে গণভোটে হ্যাঁ ভোট দিতে বললে এখন নির্বাচনের পর গণভোটের রায়কে বাস্তবায়ন করতে চাচ্ছে না। সুতরাং এখান থেকেই তো বোঝা যাচ্ছে যে তারা তাদের নিজেদেরই ধর্মের ঠিক নেই। সুতরাং অন্যান্য মানুষের ব্যাপারে তারা আদতে কি বলবে সেটি তাদের বিষয়। বিয়েবাড়িতে অ্যালকোহল ভেবে মিথানল পান 2 যুবকের মৃত্যু। গাজীপুরে বিয়ের বাড়িতে উৎসবের সময় অ্যালকোহল ভেবে বিষাক্ত মিথানল পান করে 2 যুবকের মৃত্যু হয়েছে। আজ 19 জুলাই বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ডুলিয়ার বাজার এলাকার রাজ্জাকের ছেলে মোহাম্মদ সজীব 22 এবং একই উপজেলার হারোয়া গ্রামের মোস্তাকের ছেলে মোহাম্মদ রনি 20। সজীব কোনাবাড়ি থানাধীন বাইমাইল কাদের মার্কেট এলাকার মফিজউদ্দিনের বাসায় ভাড়া থেকে কাঁচামালের ব্যবসা করতেন। রনি কাদের মার্কেট এলাকায় তোবারক মোল্লার বাসায় ভাড়া থেকে আশুলিয়া পলিটেকনিক্যালে পড়াশোনা করতেন। স্থানীয়রা জানিয়েছে যে 13 জুলাই রাতে বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তারা অ্যালকোহল বা মদ পান করেন। পরের দিন সকালে তারা অসুস্থ অনুভব করেন। পরে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ খান, কিন্তু তাদের কোনো উন্নতি না হলে কোনাবাড়ি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে রেফার করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। রনি মিয়ার নানি রোজিনা খাতুন জানান, রনি আমার সঙ্গে বসবাস করে পড়াশোনা করত, আমি ভিক্ষাবৃত্তি করে তাকে পড়াশোনা করাচ্ছি। তিনি এতটাই ভদ্র ছিল যে কোনো নেশা করত না, তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের শাস্তি চাই। ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন যে মিথানল বিষ
নিষ্ক্রিয়া তাদের মৃত্যু হয়েছে। কোনাবাড়ী থানার ওসি ইনচার্জ ইফতেখার হোসেন জানিয়েছেন যে সবাক থানা থেকে একটি বার্তা পেয়েছি, সেখান থেকে দুইজনের মৃত্যুর বিষয়টি আসলে আমরা সামনে পেয়েছি এবং সেখান থেকেই মূলত এই বিষয়টি আমরা আসলে দেখভাল করছিলাম বলে জানানো হয়েছে। আরও বলা হয়েছে যে এই ধরনের ঘটনা যেন আরও ভবিষ্যতে না ঘটে সেই প্রত্যাশা করব আমরা। আমরা মনে করি এই ধরনের ঘটনাগুলো আমাদেরকে খুব বেশি মনে দাগ কেটে গেছে। আসলে শেষ পর্যন্ত বিষয়গুলো কি হতে চলেছে সেটি আমরা আসলে বলতে পারছি না। বগুড়ায় ডিবি হেফাজতে যুবকের মৃত্যু, আত্মহত্যার দাবি পুলিশের। বগুড়ায় ডিবি পুলিশের হেফাজতে আসাদুজ্জামান আসাদ নামের এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। মূলত ওই ছিনতাইকারী তিনি আসলে যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন, এক ভ্যান চালককে, এক অটো রিকশা চালককে তারা মূলত গলা কেটে হত্যা করে তারপর তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় দীর্ঘদিন ধরে হত্যা মামলার আসামিকে পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করে এরপর পুলিশের হেফাজতে থাকা অবস্থায় বাথরুমে গিয়ে নিজের গলায় লুঙ্গি পেঁচিয়ে তারপর আত্মহত্যা করেছেন। এই ঘটনায় অনেকেই বলাবলি করছে যে পুলিশ নাকি তাকে মেরে ফেলেছে, অথচ পুলিশ সত্য কথাই বলছে যে উক্ত ব্যক্তি তিনি আত্মহত্যা করেছেন, কারণ এমনিতে তিনি হত্যা মামলার আসামি, কয়েকদিন পর তার মৃত্যুদণ্ড হবে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে সবাই আসলে খুব বেশি কার্যক্রম আসলে চালিয়ে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, সেটি দেখভাল করতে হবে।